একে একে দুটি মার্কিন আধুনিক যুদ্ধবিমান ধ্বংসের তথ্য দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা মার্কিন সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার একটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং অন্যটি হরমুজ প্রণালীর আশপাশে পড়েছে। ইরানি সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানিয়েছেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-15 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করেছে। ইরানি সামরিক বাহিনী জানায় তারা একটি মার্কিন A-10 যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে, যা পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস অজ্ঞাত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে A-10 যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর পাইলট নিরাপদে আছেন, তবে ভূপাতিত F-15 পাইলটদের মধ্যে অন্তত একজনের পরিণতি এখনও অজানা। বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে ওই জেটের একজন ক্রুকে মার্কিন বাহিনী খুঁজে পেয়েছে এবং উদ্ধার করেছে, কিন্তু অন্যজন এখনও নিখোঁজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার NBC নিউজকে বলেছেন জেট বিমান ভূপাতিত করার এই ঘটনা তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, না, মোটেও না, এটা যুদ্ধ, আমরা যুদ্ধের মধ্যে আছি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো F-15 জেটের ধ্বংসাবশেষ এবং প্যারাসুট সংযুক্ত একটি ইজেকশন সিটের ছবি প্রদর্শন করেছে। জেটটি ভূপাতিত হওয়ার পর ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুদ্ধে ট্রাম্পের বারবার বিজয়ের দাবিকে উপহাস করেছেন। গালিবাফ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, টানা 37 বার ইরানকে পরাজিত করার পর তাদের শুরু করা এই কৌশলহীন যুদ্ধ এখন রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন থেকে অন্যদিকে ঘুরে গেছে। তিনি ট্রাম্পকে উপহাস করে লেখেন, কেউ কি আমাদের পাইলটদের খুঁজে পাবেন? দয়া করে খুঁজে দেন। তবে পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।